my dear girls, how are you all? I hope all of you are hale and hearty by the grace of Almighty Allah. I, Kaji Shahinur Akhtar Mili, welcome all of you in today's MC learning program and as well as in my today's online class. Today I again in front of you with my same topic, and that is on Unit 6 Lesson 1 from EFT. And my assigned topic is adolescence. And students, you know, in my last two classes I discussed on the first 4 points of this topic, and there I discussed what an adolescent boy and girl faces in this period. And I also told you this period is the golden period of youth, and it is the period of tremendous growth and potentiality. It is the seeding time. How will you develop your career? And it is also a period of tremendous obstacles also. এই সময়ে আমরা যেমন আমাদের ডেভেলপমেন্টের জন্য একটা উপযুক্ত সময়টা ঠিক তেমনি নানা প্রকার সমস্যা জর্জরিত হওয়ার বা ডিরেইল হওয়ারও একটা উপযুক্ত বলা হচ্ছে প্রন টাইম হচ্ছে এই অ্যাডোলেসেন্স পিরিয়ড। আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমরা বিগত সময়ে যে টপিকসগুলো যে বিষয়গুলো নিয়ে পড়েছি, অ্যাডোলেসেন্সের ছেলেমেয়েরা নানা প্রকার ক্রাইসিসের অথবা অ্যাবিউজমেন্টের শিকার হতে পারে তাদের রং ডিসিশনের জন্য। আজকে আমরা দেখব এই রং ডিসিশনগুলো থেকে কিভাবে তারা মুক্তি পেতে পারে বা কাদের সাহায্য তারা নিতে পারে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে যখন জানবো, সাথে সাথে আমাদেরকে এটাও জানতে হবে আমাদের এই লেকচারগুলো ডেলিভার হওয়ার সাথে সাথে টিচাররা যখন এই লেকচার বা ভিডিওগুলো শেষ করবেন তখন সাথে সাথে তোমাদেরকেও সেই টপিকগুলো বাসায় আবার একটু করে পড়ে নিতে হবে। অ্যান্ড স্টুডেন্টস, আই উড লাইক টু শেয়ার ওয়ান থিং মোর, অ্যান্ড দ্যাট ইজ ইন মাই লাস্ট ক্লাস আই আপলোডেড 4 questions on this topic and told you to answer the questions, but unexpectedly only Sharmili Borua and Khadija have done their job and others are not. But আমি যতদূর জানি যে অনেক স্টুডেন্টই ক্লাসগুলো ভিজিট করছো, ইটস আ গুড সাইন। স্টুডেন্টস ক্লাস ভিজিট করার সাথে সাথে তোমাদেরকে কিন্তু হোমওয়ার্কও করতে হবে, আদারওয়াইজ ইউ নেভার এভার অ্যাসেস ইউ। তুমি কখনো নিজেকে অ্যাসেস করতে পারবে না তোমার প্রবলেমটা কোথায় আছে। ইফ ইউ ডোন্ট ডু ইউর জব, হাউ ক্যান ইউ অ্যাসেস ইউ? How can you expect good marks on writing skill? তুমি কিভাবে আশা করবে যে রাইটিং স্কিলে আমি একটা ভালো মার্কস পাবো যদি আমার লেখার ক্ষমতা বা দক্ষতাটাকে আমি ডেভেলপ না করি? আর এই ডেভেলপমেন্টের জন্য ইউ হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি। টিচাররা তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিবে, যে টাস্কগুলো দিবে, সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করার ট্রাই করবে। আজকেও আমি তোমাদের জন্য 3টি কোশ্চেন আপলোড করব এবং একসাথে we will discuss these questions, and in my next class I will discuss these 7 questions, and I try my best to make you understand how can we answer a question from our given text in our own language, not the language of the textbook. আমরা আমাদের বইয়ের ল্যাঙ্গুয়েজ থেকে সরাসরি কপি পেস্ট করব না, আমরা দেখাবো আমি তোমাদেরকে কিভাবে নিজের ভাষায় একটি কোশ্চেনের আনসার আমরা রেডি করতে পারি। আশা করছি নেক্সট ক্লাসের আগেই তোমরা তোমাদের কাজগুলো সেরে ফেলবে এবং অবশ্যই সেটা তোমরা পোস্ট করবে। আমি তোমাদের স্ক্রিপ্টগুলো একটু দেখব কোথায় কার কী ভুল আছে এবং সেই ভুলগুলো নিয়েই আমি আমার নেক্সট ক্লাসে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস গো টু টুডেজ ক্লাস। লেটস গো টু দ্য স্ক্রিন অফ দ্য কম্পিউটার। লেটস গো। আমরা যে ওয়ার্ডস আমাদের লাস্ট যে 2টি পয়েন্ট রয়েছে 5 and 6, সেই 5 and 6-এ আমরা যে নিউ ওয়ার্ডসগুলো পেয়েছি আমরা সেই নিউ ওয়ার্ডসগুলো সম্পর্কে অ্যাট ফার্স্ট জানবো এবং সাথে সাথে তাদের সিনোনিম সম্পর্কে জেনে নেব। and there are 12 words of today's class, new words for you, and the first one is consequence. The synonym of the word consequence is outcome. আমরা জানি consequence শব্দটার অর্থ হচ্ছে ফলাফল, যার synonym হচ্ছে outcome. After that, vulnerable শব্দটার বাংলা অর্থ হচ্ছে ভঙ্গুর এবং সাথে তার synonym হচ্ছে exposed to be vulnerable. Then exploitation শব্দটার বাংলা অর্থ হচ্ছে শোষণ এবং এর synonym হচ্ছে abuse.
আফটার দ্যাট রেস্ট্রিক্ট, আমরা দেখতে পাচ্ছি রেস্ট্রিক্ট শব্দটার অর্থ তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে সীমিত করা। এর সিনোনিম হচ্ছে লিমিট। অ্যান্ড আফটার দ্যাট এক্সেস শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রবেশাধিকার, যা সিনোনিম হচ্ছে এন্ট্রি। অ্যান্ড আফটার দ্যাট রিপ্রোডাক্টিভ, প্রজননগত। রিপ্রোডাক্টিভ শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রজননগত। স্টুডেন্টস আমার সাথে একবার পড়বে, সবাই দেখবে মুখস্থ হয়ে যাচ্ছে। রিপ্রোডাক্টিভের সিনোনিম হচ্ছে রিজেনারেটিভ। রিপ্রোডাক্টিভ, রিজেনারেটিভ। আফটার দ্যাট নাম্বার 7 অ্যাটিটিউডস। অ্যাটিটিউড শব্দটার অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি, যা সিনোনিম হচ্ছে আউটলুক। অ্যান্ড দেন সিগনিফিক্যান্টের বাংলা হচ্ছে তাৎপর্যপূর্ণ, আর এর সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। দেন নাম্বার 9 ব্যারিয়ার শব্দটার অর্থ হচ্ছে বাধা, যার সিনোনিম হচ্ছে অবস্ট্যাকল। ব্যারিয়ার, অবস্ট্যাকল। আফটার দ্যাট ইন্টারভেন কথাটার অর্থ হচ্ছে যেটা বাংলায় যদি আমরা বলি ইন্টারফেয়ার করা, অর্থাৎ কোনো ব্যাপারে নাক গলানো অথবা হস্তক্ষেপ করা, তাহলে সেটাকে বলা হয় ইন্টারভেন। অ্যান্ড দেন প্রমোটের সিনোনিম হচ্ছে রেইজ। প্রমোট তো সবাই জানে উন্নীত করা, এর সিনোনিম হচ্ছে রেইজ। অ্যান্ড দেন কমিউনিটি, যার সিনোনিম হচ্ছে সোসাইটি। স্টুডেন্টস, এই 12টি শব্দ আজকে আমরা আমাদের যে 5 and 6 পয়েন্ট রয়েছে, রিমেইনিং পোর্শন রয়েছে, সেই রিমেইনিং পোর্শনের নতুন শব্দগুলো হচ্ছে এই শব্দগুলো: কনসিকুয়েন্স, ভালনারেবল, এক্সপ্লয়টেশন, রেস্ট্রিক্ট, এক্সেস, রিপ্রোডাক্টিভ, অ্যাটিটিউডস, সিগনিফিক্যান্ট, ব্যারিয়ার, ইন্টারভেন, প্রমোট অ্যান্ড কমিউনিটি। এর আগের ক্লাসেও আমরা পেয়েছি 10টি, তার আগের ক্লাসে পেয়েছি 10টি। টোটাল আমি আমার এই ইউনিট 6 লেসন 1-এ প্রায় 32টি শব্দ, 30টি নিউ ওয়ার্ডস তোমাদেরকে জানিয়ে দিয়েছি, বাংলা অর্থ এবং সিনোনিম সহ। এই 32 ওয়ার্ডস তোমরা বাসায় মুখস্থ করে নিবে উইথ সিনোনিম সহ মুখস্থ করবে। বিকজ তোমরা যদি এটা সিনোনিম না জানো, তোমাদের জন্য দেখা যাবে যে মাল্টিপল চয়েস আনসার করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। এবং শুধুমাত্র আমি যে সিনোনিমগুলো দিয়েছি তা নয়, তার চেয়ে আরও অনেক বেশি সিনোনিম তোমাদেরকে জানতে হবে। সাথে সাথে অ্যান্টোনিম সম্পর্কেও তোমাদের জানতে হবে। সো লেটস গো টু দ্য সেকেন্ড স্লাইড। আমরা আজকে আমাদের লার্নিং আউটকাম কী হবে, অর্থাৎ আজকে প্যাসেজটা পড়ে আমরা কি জানতে পারবো। আমরা জানতে পারবো ফ্রম টুডেজ ক্লাস উই ক্যান লার্ন অ্যাবাউট দ্য ইনক্যাপাবিলিটিস অফ অ্যাডোলেসেন্টস স্পেশালি ইন হেলথ রিলেটেড ইস্যুস। অর্থাৎ এই বয়ঃসন্ধিকালে যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা রয়েছে তাদের অক্ষমতা সম্পর্কে আমরা জানব। বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যে সক্ষমতা কম সে সম্পর্কে আমরা জানতে পারবো। তারা আসলে সম্পূর্ণরূপে ক্যাপেবল নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারটা আমরা আজকে আমাদের পয়েন্টটা থেকে জানতে পারবো, আজকে লেসন থেকে জানতে পারবো। হুইচ মেক দ্যাম ভালনারেবল, এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তাদের যে ইনক্যাপাবিলিটি, এটাই মূলত তাদেরকে ভালনারেবল করে তোলে। দেন we also come to know about the role of the adults or social institutions. আমরা জানবো এই অ্যাডোলেসেন্টদেরকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অথবা তাদের গাইডলাইনের ক্ষেত্রে, গাইড করার ক্ষেত্রে সমাজের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে প্রতিষ্ঠান, শিক্ষক, বাবা মা বা সিনিয়র যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের ভূমিকা সম্পর্কেও আজকে আমরা জানতে পারবো। সো স্টুডেন্টস, লেটস গো টু দ্য মেইন টেক্সট। লেটস গো। আমরা আমাদের লাস্ট ক্লাসে পড়েছি আমাদের অ্যাডোলেসেন্স মেয়েরা এবং ছেলেরা কি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে এবং কিভাবে তারা ডিরেইল হতে পারে এবং সাথে সাথে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে তারা পড়তে পারে। আজকে আমরা দেখব তারা কী ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা সক্ষম এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বড়রা তাদেরকে কিভাবে সাহায্য করে। Adolescents are different both from young children and adults. Specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences. খুব important একটা কথা। Or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. খুব ইম্পর্টেন্ট ভাবে হাইলাইট করেছে একটা জিনিসের উপরই, সেটা হলো সেক্সুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে।
অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা তারা ইয়াং চিলড্রেন এবং অ্যাডাল্ট উভয় থেকে তারা একটু ভিন্ন। এদেরকে আমরা না শিশু ধরতে পারি, না তাদেরকে আমরা অ্যাডাল্ট ধরতে পারি, না তারা ইয়াং চিলড্রেনের মধ্যে পড়ে। এই কোনোটা ক্রাইটেরিয়ার মধ্যেই কিন্তু তারা হোল্ড করে না। তাদের অবস্থানটা একটু ভিন্ন রকমের, কেননা এই সময় তারা পুরোপুরিভাবে সক্ষম নয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস, সাথে সাথে তারা জটিল বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বোঝে না। অথবা আমরা কি আচরণ করব এবং এই আচরণের ফলাফল আমার কি হবে, আমি কি সিদ্ধান্ত গ্রহণ করছি, এই সিদ্ধান্তের পরবর্তী আউটকামটা কি হবে, এই বিষয়গুলো সম্পর্কেও আসলে তারা পুরোপুরি নলেজেবল নয়, অথবা তারা বুঝতে পারে না এবং সঠিক সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে না। আমাদের সমাজে এবং জীবনে যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো বুঝতে তারা পুরোপুরি সক্ষম নয়। সাথে সাথে এটাও তারা বোঝে না তাদের যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, কতটুকু পর্যন্ত তারা নিজেকে নিয়ন্ত্রণ করবে, কতটুকু পর্যন্ত নিজেকে উন্মুক্ত করবে, সেই বিষয়গুলো বা সেই লেভেলটুকু তারা বুঝতে পারে না। যার কারণে দেখা যায় বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা পুরোপুরি ইনক্যাপেবল থাকে এবং সেখানে সেক্সুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে আরও বেশি ইমোশনাল থাকে তারা। তাই নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা যেহেতু কম থাকে, এই বয়সটা যেহেতু একটি ইমোশনালি বা কি বলবো বায়াস হওয়ার একটা সময়, সেই জায়গায় তারা বেশিরভাগ ক্ষেত্রে সেক্সুয়ালি অ্যাবিউজ হয় এবং এই সম্পর্কিত বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে তারা পুরোপুরি সক্ষম নয়। যার কারণে এই ইনঅ্যাবিলিটিটা, এই অক্ষমতা মে মেক দ্যাম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। এই কারণে তারা নানা প্রকার স্বাস্থ্য ঝুঁকির দিকে পড়ে যায় এবং সেক্সুয়ালি যৌন হয়রানির মধ্যে পড়ে অথবা এক্সপ্লয়েটেড হয় নানাভাবে। অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, laws, customs and practices may also affect adolescents differently than adults. সমাজে যে আমাদের আইন রয়েছে, আমাদের যে প্রথা রয়েছে, এই প্রথাগুলোও কিন্তু অ্যাডোলেসেন্টদেরকে নানাভাবে অ্যাফেক্ট করে। বলবো তোমাদেরকে কিভাবে। For example, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছি, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যখন একটা বাচ্চা বড় হতে শুরু করে অথবা অ্যাডোলেসেন্স পিরিয়ডে তারা যখন পা দেয়, তখন দেখা যাচ্ছে সমাজের তাদের যে কমিউনিটি রয়েছে, এডুকেশন ইনস্টিটিউশন রয়েছে, টিচার রয়েছে বা তাদের ফ্যামিলি যারা অ্যাডাল্ট রয়েছে, তারা নানাভাবে তাদেরকে কাউন্সেলিং করে। কারণ তাদের রিলেশনশিপটা আমাদের দেশের রিলেশনশিপ থেকে একটু অন্যরকম, যার কারণে তারা অনেক বেশি উন্মুক্তভাবে অনেক কিছু আলোচনা করতে পারে। কিন্তু আমাদের পারিবারিক অথবা সামাজিক নানা প্রকার প্রতিবন্ধকতার কারণে, লিমিটেশনের কারণে আমরা অনেক সময় আমাদের বাসায় যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে আমরা পরিবারে যারা রয়েছি তারা অথবা শিক্ষকরা অথবা সমাজের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেভাবে আচরণ করার কথা ঠিক সেভাবে আচরণ করে না। অনেক সময় দেখা যায় তারা যখন আমরা শুনি তারা আনম্যারিড, তখন আমাদের সিদ্ধান্ত দেয়া অথবা তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো শোনার ক্ষেত্রে আরও বেশি যেন নিজেকে আরও লিমিটেড করে ফেলি। এজন্যই বলেছে আমাদের সমাজে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও নানাভাবে এফেক্ট করে। তাদের কাছে যদি তারা জানতে চায় তারা কিন্তু ততটা জেনারেসলি তাদেরকে হেল্প করে না। In addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. দেখা যাচ্ছে অনেক সময় অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা তাদের কাছে সাহায্য প্রার্থনাও করে, তখন তাদের দৃষ্টিভঙ্গির কারণেও কিন্তু তারা সে পরিমাণ সাহায্যটা নিতে পারে না। একজন পুলিশের কাছেও যদি একটা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে কোনো প্রকার কোনো সাহায্য গ্রহণ করে তার হ্যারাসমেন্টের উপর অথবা তার এক্সপ্লয়টেশন নিয়ে সে যদি কোনো ধরনের কোনো বা অভিযোগ করে, দেখা যাচ্ছে যে অনেক সময় পুলিশও বা অন্যান্য বা আইনি যে সংস্থাগুলো রয়েছে তারা অতটা উদার আচরণ না করে বরং তাদের দৃষ্টিভঙ্গিটা এমন হয় যে পরবর্তীতে আর কেউ তাদের থেকে সাহায্য গ্রহণের কথা চিন্তা করতে পারে না। অথবা সমাজে যারা সিনিয়র ব্যক্তি রয়েছেন তাদের কাছেও অথবা আমরা অতটা ওপেনলি অনেক বিষয় আলোচনা করতে পারি না বা ভয় পেয়ে তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে আমরা চাই না। অথবা তাদের দৃষ্টিভঙ্গি এমন হয় যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা বা বাসায় যে পরিবারে যে অ্যাডোলেসেন্ট রয়েছে, বয়সন্ধিকালে যে ছেলে মেয়েগুলো রয়েছে কৈশোরে, সেই কিশোর কিশোরীরা তারা অতটা উৎসাহ অনুভব করে না তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড়দেরকে ইনভলভ করতে, কেননা তারা ভাবে তাদের প্রতি তাদের আচরণটা যেমনটা হওয়া উচিত তেমন নয়। সো এক্ষেত্রে বড়দের বা সমাজ অন্যান্য প্রতিষ্ঠানও কিন্তু নানাভাবে তাদেরকে এফেক্ট করে।
দেন অ্যাডোলেসেন্টস ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ। এটা মনে রাখতে হবে, অ্যাডোলেসেন্ট যারা তারা আমাদের উপরই নির্ভর করছে, তাদের পরিবারের উপর, কমিউনিটির উপর, স্কুল, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস টু লার্ন এ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস দ্যাট ক্যান হেল্প দ্যাম টু কোপ উইথ দ্য প্রেশার দে ফেস অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। আমি যদি এক কথায় বলি তাহলে আমি কথাটা এভাবে বলবো, এই অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা সম্পূর্ণরূপে আমাদের উপর নির্ভর করছে। তাহলে আমাদের মনের প্রসারতা বাড়াতে হবে, আমাদের যে লিমিটেশনগুলো রয়েছে, যে রেস্ট্রিকশনগুলো রয়েছে, সেই রেস্ট্রিকশনগুলো যদি আমরা ওভারকাম করে তাদেরকে ওয়ার্ম রিসিভ করি, তাদের সমস্যাগুলো শুনি, আমার মনে হয় এখানে তাই বলতে চেয়েছে, তাতে করে তাদের ট্রানজিশনটা এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে অ্যাডাল্টহুডে যাওয়ার যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনের যেই পাথটা সেটা অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি সহজ হবে, তাদের ডেভেলপমেন্টটা অনেক বেশি ভালো হবে এবং তারাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকখানি এগিয়ে যেতে পারবে, তাদের ট্রানজিশনটা অনেক বেশি সাকসেসফুল হবে, এটাই বলেছে। তারা যে প্রেশারগুলো ফেস করে সে প্রেশারগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের মনোবল তৈরি হবে যদি এই যে প্রতিষ্ঠানগুলো মেনশন করা হয়েছে তারা এগিয়ে আসে। দেন প্যারেন্টস, members of the community, service providers and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment and to intervene effectively when problem arise. তাদের ভূমিকা কিন্তু অনেক, পরিবার, সমাজ, স্কুল, অন্যান্য যে আইনি সংস্থাগুলো রয়েছে অথবা হেলথ যে সেন্টারগুলো রয়েছে, এই হেলথ প্রোভাইডার থেকে শুরু করে অন্যান্য যে সার্ভিস যারা দিচ্ছে সেই সার্ভিস প্রোভাইডাররা যারা রয়েছে সকলের একটা সম্মিলিত দায়িত্ব রয়েছে এই অ্যাডোলেসেন্টদেরকে তাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে তাদের অ্যাডাল্টহুডে যে ট্রানজিশনটা হয়, সেই ট্রানজিশনটাকে স্মুথ করার জন্য তাদেরও কিন্তু অনেক বড় দায়িত্ব রয়েছে। তাদের সঠিক হস্তক্ষেপ, ইন্টারভেনই পারে একটা অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েকে সঠিকভাবে তার ট্রানজিশন পিরিয়ডটাকে ওভারকাম করতে সাহায্য করবে, তাদের সঠিক পদক্ষেপ। এই জন্য এখানে বলেছে, লাস্ট লাইনটা একটু খেয়াল করো, প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সমাজের যারা সদস্য রয়েছেন, সার্ভিস প্রোভাইডার্স, বিভিন্ন রকমের যে সংস্থাগুলো রয়েছে যারা আমাদেরকে নানাভাবে হেল্প করে, সেই সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব রয়েছে টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজ। যখন কোনো সমস্যা অ্যারাইজ করবে তারা ইফেক্টিভলি সে ব্যাপারে তারা দায়িত্বের সাথে, যাতে করে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা নিজেদেরকে উত্তরণ করতে পারে, সমস্যার সাথে অ্যাডজাস্ট করতে পারে, সেই সমস্যার সমাধানে নিজেরাও এগিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে সমাজের এই প্রতিষ্ঠানগুলোর সঠিক হস্তক্ষেপ এবং দায়িত্বশীল হস্তক্ষেপ প্রয়োজন। তাহলে আজকে ছেলেমেয়েরা আমরা যেটা জানলাম, তাহলে দেখো মেয়েরা, সেটা হলো আজকে জানলাম অ্যাডোলেসেন্ট মেয়েরা সম্পূর্ণরূপে, ছেলেরা এবং মেয়েরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা অক্ষম, এবং সাথে বিশেষ করে মেয়েদের কথাই বলেছে, তারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো বা জটিলতাগুলো কম বুঝে বিধায় তারা নানা প্রকার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। এর মধ্যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনটাই সবচেয়ে বেশি। এবং এই ক্ষেত্রে আমাদের সমাজে যে প্রতিষ্ঠানগুলো বা অ্যাডাল্ট রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করলেই কেবলমাত্র এই অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের ট্রানজিশনটা অনেক বেশি স্মুথ হবে। আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্ত আমরা 6টি পয়েন্ট থেকে সমস্যাগুলো সম্পর্কে জেনেছি। সবগুলো বিষয় আসলে ছিল প্রবলেম। অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা কী সমস্যাগুলোর মধ্যে পড়ে, তারা ড্রাগ এডিক্টেড হয়ে যায়, সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, নানা প্রকার হেলথ ক্রাইসিসের মধ্যে পড়ে, কেননা অ্যাডোলেসেন্টটা এখন আর আগের মতো না, এখন অনেক বেশি এগিয়ে এসেছে এবং বিজ্ঞানের বদৌলতে, গ্লোবালাইজেশনের কারণে আমরা অনেক কিছু অনেক দ্রুত শিখে যাচ্ছি, কিন্তু সেটার সাথে সাথে সেই শিখে যাওয়ার সাথে সেটা ফেস করার ক্ষমতা একইভাবে আমাদের মধ্যে তৈরি হচ্ছে না। এখানটার ডিফারেন্স কাজ করছে। আমার জানার প্রসারতা বাড়ছে, বাট সে প্রসারতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, কারণ সে বিষয়গুলো হ্যান্ডেল করার মতো মানসিক এবং শারীরিক দক্ষতা আমার মাঝে গড়ে উঠছে না। এই ক্ষেত্রে আমরা নির্ভর করব আমাদের সমাজে যারা বড় রয়েছেন, পরিবারে যারা বড় রয়েছেন, তাদের উপর নির্ভর করব, তাদের সিদ্ধান্ত নিব এবং সেই সিদ্ধান্ত মতো যদি আমরা নিজেদেরকে গাইড করি, আশা করি আমরা বুঝতে পারবো আমরা কিভাবে আমাদের লাইফটাকে অনেক বেশি ইজিয়েস্ট করতে পারবো এবং একটা সুন্দর ক্যারিয়ারের দিকে আমরা এগিয়ে যাব। স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো।
এবং আমি আমার নেক্সট ক্লাসে এখন তোমাদেরকে আমি আরও 3টি কোশ্চেন্স তোমাদেরকে দিব। এই 3টি কোশ্চেন এবং আগে 4টি কোশ্চেন, টোটাল 7টি কোশ্চেন নিয়ে আমি আমার নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সি ইউ নেক্সট টাইম ইন মাই নেক্সট ক্লাস। টিল দেন, থ্যাংক ইউ এভরিবডি। বাই বাই।